আপনার নামটি কিন্তু বেশ দীর্ঘ। খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব, এত বড় নাম নিয়ে, হ্যাঁ ব্র্যাকেটে রবি রবি রবির আলো, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলেছি। যাই হোক, কিন্তু এত বড় নাম নিয়ে কখনো বিড়ম্বনায় পড়তে হয়নি? হ্যাঁ, বিড়ম্বনায় পড়তে তো হয়েছে। যেমন প্রথম জিজ্ঞেস করলে আমি বলতাম অনেকটা, পরে ধমক টমক খেয়ে আর অতটা বলি নাই। প্রথম ধমকটা খেয়েছিলাম আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টারের কাছে আর কি। তো উনি ওই ক্লাস 5-এ যখন আমাদের বৃত্তি পরীক্ষার জন্য নাম দিতে হয়, তখন ওই গোলাম মাহবুবটা উনি উড়িয়ে দিলেন। আচ্ছা, মানে হেড টিচার উড়িয়ে দিলেন গোলাম মাহবুব। হ্যাঁ, শেষে আবার গোলাম মাহবুব কি দরকার, সেই উনি উড়িয়ে দিলেন। আবার এদিকে খন্দকার বাদ দিলেন, মোহাম্মদ বাদ দিলেন। বলে সব মুসলমান তো সব মোহাম্মদ, আবার দরকার কি? আর খন্দকার আজকাল কজন লেখে, তাহলে শামসুল আরেফিন আবুল হায়াত। এখন সেটাও যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, তখন আমার হেড স্যার বললেন যে কি দরকার এই শামসুল আরেফিন লেখার দরকার কি? এস ফুল স্টপ এ আবুল হায়াত, যাব এস ফুল স্টপ এ আবুল হায়াত, আবুল হায়াত। তারপরে মিডিয়াতে যখন এলাম তখন হয়ে গেলাম আবুল হায়াত। হ্যাঁ, এত বড় নাম থেকে ছোট্ট আবুল হায়াত। আবুল হায়াত দারুণ। কিন্তু রবি নামটা হারিয়ে গেল মাঝখানে। কিন্তু আপনার আরো একটি নাম ছিল, এই যে কথাটি আপনি বললেন যে রবি নামটা হারিয়ে গেল মাঝখানে। শ্রদ্ধেয় কিংবদন্তি অভিনয় শিল্পী গোলাম মোস্তফা আপনাকে আরেকটি বিশেষ নামে ডাকতেন। এটা তো গল্প আছে আর কি। হ্যাঁ, একটু গল্পটা হলো যে 72 সালে আমরা তখন তিতাস একটি নদীর নাম সিনেমা শুটিং করছি আরিচাতে। যেখানে শুটিং করতাম সেখানে বালিয়াড়ি, প্রচুর বালি এরকম উঁচু হয়ে থাকে। সেখানে আমরা প্রতিদিন যাই, সকালবেলা ভোরবেলা 5টার সময় যাই, সে রাত 10টা 9টা পর্যন্ত শুটিং হয়, তারপরে আসা। যাই হোক, তো একদিন আমি যাচ্ছি, ওই হেঁটে হেঁটে যাচ্ছি শুটিং স্পটের দিকে। হঠাৎ থেকে পেছন থেকে একজন খুব চিৎকার করছে, জীবনবাবু, ও জীবনবাবু। কয়েকবার চিৎকার করছে, জীবনবাবু। কাকে ডাকে, কে ডাকে? তাকালাম পেছন থেকে, আমি আবার সামনে হাঁটা শুরু করলাম। আরে ও জীবনবাবু। দাঁড়ালাম, দেখি যে মোস্তফা ভাই আসছেন। ওনার সাথে আগেই পরিচয় ছিল আমার। আমি বলি, কাকে ডাকেন আপনি? বলে, কেন আপনাকে ডাকছি, আপনি শোনেন না কেন? আমি বলি, আমাকে ডাকবেন কেন? আমার নাম তো জীবনবাবু না। তো আপনার নাম হায়াত না? আমি বলি, হ্যাঁ। তা হায়াতের মানে কি? জীবন। জীবন। তো আমি তো জীবনবাবু ডাকছি আপনাকে। মোস্তফা ভাই তো খুব উইটি লোক ছিলেন, খুবই মজার এবং খুবই সেন্স অফ হিউমার সম্পন্ন, সাংঘাতিক উইটি লোক, জ্ঞানী লোক, পণ্ডিত লোক।